সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আশা করি সবাই ভালো আছো এবং আমার ক্লাস ফলো করছো। তো যারা আমার ক্লাস ফলো করছো তাদেরকে বলি, তারা জানো যে আমরা টেন্স টপিকটার উপর কয়েকটা ক্লাস এর আগে করেছি, যেখানে ইনডিফিনাইট টেন্স, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার আলোচনা করেছি। এর আগের ক্লাসে আমরা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করার আগে আমি কন্টিনিউয়াস কথাটা সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আশা করছি মনে আছে সবার। কন্টিনিউয়াস কখন হয় বা কন্টিনিউয়াস থাকলেই কী নিয়মগুলো হয়, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস থাকলেই যে নিয়মগুলো আমাদের ফলো করতে হয় বা কন্টিনিউয়াস থাকলে কি বোঝায়, সেগুলো আমরা আগের দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোচনা করার আগে এটা দেখেছি। তো যাই হোক, আজকে আমাদের টপিক পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা করে থাকি, এখানে যাওয়ার আগে আগের যে লেসন মানে আগের যে ক্লাস, আগের যে ভিডিও, তার উপর কিছু প্র্যাকটিস করে নিই। তো সেরকমই আজকেও পাস্ট কন্টিনিউয়াসে যাওয়ার আগে এর আগের দিনের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিছু এক্সাম্পল আমরা একটু প্র্যাকটিস করে নেব, কয়েকটা এক্সাম্পল, তারপরে পাস্ট কন্টিনিউয়াসে ডিটেলস ঢুকবো। তো শুরু করছি। দেখো, বোর্ডে আমরা তিনটে বাংলা বাক্য লিখেছি। প্রথম, সেই তার বাবার সঙ্গে বাজার যাচ্ছে। আমরা মাঠে ফুটবল খেলছি, ছেলেটি জোরে দৌড়াচ্ছে। এখন আমরা যে আগের দিন বলেছিলাম যে বাংলা ক্রিয়ার সঙ্গে যখনই ইতেছ যোগ হচ্ছে, তখনই আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেমন যাচ্ছে মূল ক্রিয়া যাওয়া, তার সঙ্গে ইতেছে যোগ আছে, যাইতেছে, চলিত ভাষায় বলছি যাচ্ছে। খেলছি মূল ক্রিয়া হচ্ছে খেলা, তার সঙ্গে ইতেছি যোগ আছে, তাহলে খেলিতেছি, চলিত ভাষায় বলছি খেলছি। তেমনি দৌড়াচ্ছে মূল ক্রিয়া কি দৌড়ানো, তার সঙ্গে ইতেছে যোগ আছে, দৌড়াইতেছে, আমরা চলিত ভাষায় বলছি দৌড়াচ্ছে। তাহলে বাংলা ক্রিয়া থেকে আমরা জানতে পারলাম এগুলো সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আরও একটা ব্যাপার, তিনটে যে উদাহরণ আমরা দিয়েছি, তিনটে বাংলা বাক্য যে বোর্ডে লেখা আছে, দেখো প্রত্যেকটা কাজ চলছে বা হচ্ছে। সে তার বাবার সঙ্গে বাজার যাচ্ছে, এটা বাজারে যাচ্ছে বলে দিই, সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছে, তাহলে আরও পরিষ্কার হবে। সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছে, আমরা মাঠে ফুটবল খেলছি, ছেলেটি জোরে দৌড়াচ্ছে, সমস্ত কাজগুলোই চলছে বা হচ্ছে। অতএব নো ডাউট দ্যাট এই তিনটে বাক্য এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি নিয়ম আমরা জানি, সাবজেক্ট প্লাস বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম অর ইজ অর আর, অ্যান্ড দেন মূল ভার্বের সঙ্গে আইএনজি। তো সেই নিয়ম আমাদের জানা আছে, সেই অনুযায়ী সেই নিয়ম ফলো করে দেখি আমরা এই ট্রান্সলেশনগুলো। প্রথমে সাবজেক্ট হি, তারপর সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর। হি এর পরে আমরা জানি ইজ হয়, তাহলে হি ইজ। তারপর মেন ভার্ব যাওয়া, ইংরেজি গো, মেন ভার্বের সঙ্গে আইএনজি বসাবো নিয়ম অনুযায়ী। আমি যে ট্রান্সলেশনগুলো করছি তোমরা নিয়মগুলো ফলো করো। দেখো, সাবজেক্ট বসেছে, সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে ইজ বসেছে, যেহেতু সাবজেক্ট হি আছে, এবং মেন ভার্ব গো মানে যাওয়া, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। নিয়ম অনুযায়ী আমাদের ঠিক আছে আপাতত। তাহলে বাকি রইল বাজারে, টু দ্য মার্কেট, তার বাবার সঙ্গে, উইথ হিজ
ফাদার। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সরি একটা স্পেলিং ভুল হয়ে গেছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার। ওকে, দ্বিতীয় ট্রান্সলেশনে চলে যাচ্ছি। আমরা মাঠে ফুটবল খেলছি, সাবজেক্ট আমরা উই, তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম অথবা ইজ অথবা আর, উই এর পর আর হয়, উই আর। এরপর মেন ভার্ব খেলা, খেলার ইংরেজি প্লে, তার সঙ্গে আইএনজি যোগ, উই আর প্লেয়িং। তারপরে কি খেলছি, ফুটবল খেলছি, ফুটবলটা অবজেক্ট, তাহলে সাবজেক্টের পর ভার্ব, তারপর অবজেক্ট ফুটবল। রইল মাঠে, ইন দ্য ফিল্ড। উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। 3 নম্বর, ছেলেটি জোরে দৌড়াচ্ছে। প্রথমে ছেলেটি, সাবজেক্ট ছেলেটি, দ্য বয়, সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে অ্যামিজার, দ্য বয়ের পর ইজ, দ্য বয়েজ। দৌড়ানো মেন ভার্ব, রান, তার সঙ্গে আইএনজি, আইএনজি যোগ করলেই রান ডবল এন হয়ে যায়, রানিং। দ্য বয় ইজ রানিং, বাকি রইল জোরে, ফাস্ট। দেখো প্রত্যেকটাই নিয়ম অনুযায়ী, ইংলিশ নিয়ম অনুযায়ী আমাদের সেন্টেন্স হয়েছে। এই ফাঁকে একটা কথা বলে রাখি, সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে যাদের এখনও সমস্যা আছে, অর্থাৎ সেন্টেন্সে কখন কি বসে, সাবজেক্ট কোথায় বসে, ভার্ব কেন তারপরে বসে, অবজেক্ট কোথায় বসে, বা কোন কোন সেন্টেন্সের কোন পার্টটাকে আমরা আগে ব্যবহার করব, প্রচুর ছাত্রের মধ্যে এই বেসিক কনফিউশনটা থাকে। সেজন্য সেন্টেন্স ফরমেশনের যে বেসিক নলেজ, সেটা অনেকের না থাকলে পরবর্তীকালে বা স্কুল লাইফেও ইংলিশ রাইটিংয়ে সমস্যা হয়। সেই কথাটা মাথায় রেখে আমি একটা ক্লাস করব, স্পেশাল ক্লাস অন দ্য ফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স কীভাবে ফর্ম করব, কি নিয়ম, বড় বড় সেন্টেন্স আমরা কিভাবে ফর্ম করব, স্পেশাল ক্লাস আমরা করব একটা। তো আমার এই ক্লাস ফলো রাখো। আমরা আগে সমস্ত টেন্সগুলো সেরে নিই, তাহলে ওই সেন্টেন্স ফরমেশনে বিভিন্ন এক্সাম্পল করতে আমাদের সুবিধা হবে যদি আমরা টেন্সগুলো আগে ক্লিয়ার করে নিই। তো জাস্ট ওয়েট করো, টেন্সগুলো ভালো করে শেখো অ্যান্ড এই চ্যানেলটা ফলো করো। তারপরে আমরা একটা ক্লাসে স্পেশাল ফরমেশন অফ সেন্টেন্স, স্পেশাল ক্লাস অন দ্য ফরমেশন অফ সেন্টেন্স একদিন যাব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্র্যাকটিস করতে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসার জন্য আমি সেই উদাহরণগুলোকেই বোর্ডে রেখেছি। সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছে, আমরা মাঠে ফুটবল খেলছি, ছেলেটি জোরে দৌড়াচ্ছে। তার সঙ্গে অ্যাড করেছি, দেখো 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর কালো কালিতে লেখা, সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছিল, আমরা মাঠে ফুটবল খেলছিলাম, ছেলেটি জোরে দৌড়াচ্ছিল। প্রায় একই রকম সেন্টেন্স আমরা পাস্ট কন্টিনিউয়াসে ঢোকার জন্য, যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য একই রকম সেন্টেন্স নিয়েছি। এরপর আমি এগুলো একটু মার্ক করব। দেখো সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছে, কাজটা চলছে, ফুটবল খেলছি চলছে, দৌড়াচ্ছে, দৌড়ানোর কাজটা চলছে। ঠিক একই রকমভাবে পরের সেন্টেন্সগুলো কালো কালিতে যেগুলো লেখা আছে, সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছিল, আমরা মাঠে ফুটবল খেলছিলাম, ছেলেটি জোরে দৌড়াচ্ছিল। কি বুঝলাম? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো আমরা জানি, 3টে যে নীল কালিতে লেখা আছে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা একটু আগেই ওগুলো ট্রান্সলেট করলাম।
নীল কালিতে যেগুলো লেখা আছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইতে ছে যোগ আছে, কিন্তু কালো কালিতে যেটা লেখা আছে দেখো, সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছিল, কাজটা চলছিল। প্রেজেন্টে যেমন বলছি যে কাজটা চলছে বা হচ্ছে, ঠিক পাস্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াসে সেরকম বলছি চলছিল বা হচ্ছিল, যেটা অতীতকালে কোনো কাজ একটা চলছিল, যখন বক্তা বলছিলেন সেই সময় সেই কাজটা চলছিল। প্রেজেন্টে চলছে, পাস্টে চলছিল। জাস্ট খুব সিম্পল, খুব সহজ। দেখো, যাচ্ছে থেকে যাচ্ছিল, খেলছি থেকে খেলছিলাম, দৌড়াচ্ছে থেকে দৌড়াচ্ছিল। এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এগুলো অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ। তো আমরা তাহলে চলে যাব, কি বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস কাকে বলে, আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অলরেডি আমাদের একটা ধারণা এসে গেছে আশা করছি। তোমরা আগেও যেমন বলতাম এখনও বলছি, নোট করবে, অবশ্যই নোট করবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কাকে বলবো? অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চলছিল বা হচ্ছিল বোঝাতে। তাহলে দেখো, এরপর চলে আসছি বাংলা ক্রিয়ার সঙ্গে কি যুক্ত থাকে। লেখো, নোট করে নাও, বাংলা ক্রিয়ার সঙ্গে ইতে ছিলাম বা ইতে ছিলে বা ইতে ছিল যুক্ত থাকে। দেখো, তো এটা একটু এক্সপ্লেন করে নেব। ইতে ছিলাম, ইতে ছিলে, ইতে ছিল। প্রেজেন্টে কি বললাম? ইতে ছি, ইতে ছো, ইতে ছে। এখানে ইতে ছিলাম, ইতে ছিলে, ইতে ছিল। যেমন যদি ধরি হাঁটা, এটা একটা ক্রিয়া, তার সঙ্গে যদি ইতে ছিলাম যোগ করি, কি হলো? হাঁটিতে ছিলাম, হাঁটিতে ছিলাম। চলিত ভাষায় যাকে বলবো হাঁটছিলাম। দেখো, যোগ আছে কি? ইতে ছিলাম যোগ আছে, মেন ক্রিয়া হাঁটা, তাহলে হাঁটিতে ছিলাম, যেটাকে বলি হাঁটছিলাম। আবার যদি বলি কাঁদা, এর সঙ্গে যদি ইতে ছিলে যোগ থাকে, কি হলো? কাঁদিতে ছিলে। চলিত ভাষায় কি বলবো? কাঁদছিলে। তাহলে ইতে ছিলাম, ইতে ছিলে, ইতে ছিল। আবার যদি ইতে ছিল যোগ থাকে, যদি বলি বলা, বলেই নি, এটা বলা যুক্ত ইতে ছিল, বলিতে ছিল।
সেটাকে চলিত ভাষায় কি বলবো? বলছিল। ক্লিয়ার? তাহলে এরকম ইতে ছিলাম, ইতে ছিলে ইতে ছিল যোগ করে যদি বলি বলছিল, খাচ্ছিল, যাচ্ছিল, হাঁটছিলাম, কাঁদছিল, আসছিল, খেলছিল, তখনই আমরা বুঝে যাব এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? এরপর আবার নোট করো ইংরেজি নিয়ম। ইংরেজি নিয়মটা কি না, ইংরেজিতে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার বসে এবং এটা অবশ্যই আর বলার অপেক্ষা রাখে না, কন্টিনিউয়াস টেন্স মানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। কন্টিনিউয়াসের নিয়মই তাই, আইএনজি যোগ হয়। ইংরেজিতে নিয়মটা কি দাঁড়ালো? সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার বসবে। সাবজেক্ট যেরকম হবে সেই অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে বসেছিল অ্যামিজার, ওটা বি ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, এখানে ওয়াজ ওয়ার বি ভার্বের পাস্ট ফর্ম। আর আমরা জানি কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তো আমরা যে উদাহরণগুলো নিয়েছিলাম প্রথমেই, সেই উদাহরণগুলো একটু দেখি ট্রান্সলেট করে। 1 নম্বর ট্রান্সলেশন নিচ্ছে, ছেলেটি মাঠে দৌড়াচ্ছিল। এটার প্রেজেন্ট কন্টিনিউয়াসে একটু আগেই ট্রান্সলেশন করেছি, এখন পাস্ট কন্টিনিউয়াসে করব। তোমরা দুটো কম্পেয়ার করে দেখবে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো ছেলেটি মাঠে দৌড়াচ্ছিল, প্রথমেই ছেলেটি সাবজেক্ট দ্য বয়, দ্য বয়। তারপর নিয়মে চলে এসো, সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার বসে, তাহলে দ্য বয়ের পর ওয়াজ বসবে, ওয়াজ। এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। মূল ভার্ব কি? দৌড়ানো, রান, তার সঙ্গে আইএনজি। দ্য বয় ওয়াজ রানিং, মাঠে, ইন দ্য ফিল্ড। উদাহরণটা হয়তো আগে যেটা নিয়েছিলাম, আগে যে প্রথমে উদাহরণটা নিয়েছিলাম সেটা থেকে একটু চেঞ্জ হয়েছে আমার যতদূর মনে পড়ছে। বোধহয় ছিল ছেলেটি জোরে দৌড়াচ্ছিল। এনিওয়ে একই ব্যাপার, দ্য বয় ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সটা থেকে দেখো, প্রথমে বাংলাতে ছেলেটি মাঠে দৌড়াচ্ছিল, আমরা কি বুঝলাম? যে মূল ক্রিয়া হচ্ছে দৌড়ানো, তার সঙ্গে ইতে ছিল যোগ আছে, দৌড়ানো যুক্ত ইতে ছিল। সাধু ভাষায় তাকে বলি দৌড়াইতে ছিল, আমরা এখানে বলছি চলিত ভাষায় দৌড়াচ্ছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আছে, কোনো সন্দেহ নেই। পাস্ট কন্টিনিউয়াসের ইংরেজি নিয়ম, সাবজেক্ট দ্য বয়, তারপর ওয়াজ বা ওয়ার বসেছে, ওয়াজ বসেছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ক্লিয়ার? তো আরেকটু দু একটা উদাহরণ নিয়ে নিই। আগে যে উদাহরণটা নিয়েছিলাম সেরকম, সে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছিল।
দেখো প্রধান ভার্ব কি? যাওয়া, তার সঙ্গে ইতে ছিল যোগ আছে। চলিত ভাষায় আমরা বলি যাচ্ছিল। যাওয়া যুক্ত ইতে ছিল, যাইতে ছিল, চলিত ভাষায় বলছি যাচ্ছিল। তাহলে ট্রান্সলেশনটা করি। প্রথমে সে সাবজেক্ট হি, তারপর সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, হি এর পর অবশ্যই ওয়াজ, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি, মেন ভার্ব যাওয়া গো, তার সঙ্গে আইএনজি, হি ওয়াজ গোয়িং বাজারে, টু দ্য মার্কেট। বাকি রইল তার বাবার সঙ্গে, উইথ হিজ ফাদার। হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার। দেখো সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার বসেছে, হি এর পর অবশ্যই আমরা জানি ওয়াজ বসবে, এবং মেন ভার্ব যাওয়া, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার। আর একটা উদাহরণ নিয়ে নিই। তুমি তখন এটা সম্পর্কে বলছিলে। একটা অন্য উদাহরণ নিলাম, তুমি তখন এটা সম্পর্কে বলছিলে। ভার্বটা যদি আমি দেখি, বলা যুক্ত ইতে ছিলে। সাধু ভাষায় বলি বলিতেছিলে। চলিত ভাষায় কি বলবো? বলছিলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বলছিলে, পাস্ট কন্টিনিউয়াস। তো এরপর আমরা করি ট্রান্সলেশনটা। প্রথমে সাবজেক্ট ইউ, সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে কি বসে? ওয়াজ অথবা ওয়ার। ইউ এর পর আমরা সবাই জানি ওয়ার বসে, ইউ ওয়ার। তারপর মেন ভার্ব বলা, সে, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, ইউ ওয়ার সেইং। এটা সম্পর্কে, অ্যাবাউট দিস, এটা সম্পর্কে। বাকি রইল তখন, দেন। তাহলে ইউ ওয়ার সেইং অ্যাবাউট দিস দেন, বা দেন ইউ ওয়ার সেইং অ্যাবাউট দিস। এনিওয়ে আমাদের নিয়ম দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পর ওয়াজ বা ওয়ার। এখানে ইউ যেহেতু সাবজেক্ট, ওয়ার বসেছে, মেন ভার্ব সে, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তো এই গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে একটা জিনিস আমাদের একটু কনফিউশন হতে পারে, আমি সেই জায়গাটা একটু আসছি। এগুলো মুছে দিলাম। দেখো আমি কিছু সেন্টেন্স নিচ্ছি। সে আমাদের বাড়ি এসেছিল। সে আমাদের বাড়ি আসছিল। মেয়েটি গান গেয়েছিল। মেয়েটি গান গাইছিল। অধিকাংশ ছাত্রছাত্রী এইখানে এসে একটু কনফিউজড হয়ে পড়ে, কারণ আমরা যদি মেন ক্রিয়াগুলোকে লক্ষ্য করি, যদি সেগুলো আমি মার্ক করি, দেখো এসেছিল, আসছিল বা গেয়েছিল, গাইছিল, প্রায়
এই বাংলা ক্রিয়াগুলো প্রায় একই রকমের। কখনো তো ছাত্রছাত্রীরা কনফিউজড হয়ে কখনো এসেছিল কে আসছিল, আবার আসছিল কে এসেছিল, এরকমভাবে ভাবতে শুরু করে। এটা তাদের গুলিয়ে যায় ব্যাপারটা। সেজন্য এই জায়গায় এসে কোনটা পাস্ট ইনডিফিনাইট আর কোনটা পাস্ট কন্টিনিউয়াস এটা তারা গোলমাল করে বসে। যাতে এই কনফিউশনটা না হয় সেজন্য আমি এই 4টে বাক্য লিখে তোমাদের একটু বলার চেষ্টা করব। এই পার্থক্যটা আমাদের মাথায় রাখতে হবে। এসেছিল আর আসছিল দুটো ব্যাপার কিন্তু এক নয়। এসেছিল মানে তার আসার কাজটা হয়ে গিয়েছিল অনেক আগে, কিন্তু যখনই বলবো আসছিল তার মানে তার আসার কাজটা চলছিল, রানিং। তুমি যদি এইখানেও দেখো মেন ভার্ব আসা, তাই না? মেন ভার্ব আসা, কাম, তার সঙ্গে প্রথমটাতে কি যোগ হয়েছে? ইয়া ছিল। চলিত ভাষায় তাকে বলছি এসেছিল। আসা তার সঙ্গে ইয়া ছিল যোগ হচ্ছে, তাহলে আসিয়া ছিল, চলিত ভাষায় এসেছিল। কিন্তু যদি বলি আসছিল, দেখো মেন ভার্ব আসা, এখানে যোগ হচ্ছে ইতে ছিল, আসিতে ছিল, আসিতে ছিল, বা যেটাকে চলিত ভাষায় বলি আসছিল। অতএব খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে, এসেছিল এবং আসছিল দুটো সম্পূর্ণ আলাদা। এসেছিল বললেই আমাদের মন চলে যাবে পাস্ট ইনডিফিনাইটের দিকে, কিন্তু যখনই বলবো আসছিল তখনই আমাদের জানতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেম ব্যাপার এই দ্বিতীয় সেন্টেন্স যে দুটো লিখেছি 3, 4, দেখো গান গেয়েছিল, গান গাইছিল, তাহলে মেন ভার্বটা হলো গাওয়া বা গান গাওয়া। গান গাওয়া এটা মেন ভার্ব। তো এই গাওয়ার সঙ্গে এটা মেন ভার্ব, এইখানে গাওয়া তার সঙ্গে ইয়া ছিল, সমান গাইয়া ছিল। চলিত ভাষায় যেটাকে বলতে পারি গেয়েছিল। কিন্তু যদি বলি গাইছিল তখন হয়ে গেল গাওয়া যুক্ত ইতে ছিল, মানে সেই গান গাওয়ার কাজটা তখন চলছিল, কন্টিনিউয়াস। গাওয়া যুক্ত ইতে ছিল হয়ে গেল গাইতে ছিল। চলিত ভাষায় বলি গাইছিল। তোমাদের সুবিধার জন্য বলবো, এরকম প্রচুর ভার্ব, প্রচুর বাংলা ক্রিয়া নিয়ে পড়া, লেখা, খাওয়া, যাওয়া, আসা, বসা, যত বাংলা ক্রিয়া তোমাদের জানা আছে সেগুলো নিয়ে এরকম একটু প্র্যাকটিস করে দেখো। যেমন আমি এখানে টাইমের জন্য, টাইম স্পেস কম হওয়ার জন্য দুটো উদাহরণ নিয়েছি, 2, 4টে সেন্টেন্স। তোমরা আরও কিছু সেন্টেন্স বাড়িতে দেখো, যেমন খেলা, সেটা পাস্ট ইনডিফিনাইটে বলবো খেলছিল, খেলেছিল, সরি, পাস্ট ইনডিফিনাইটে বলবো খেলেছিল, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে বলবো খেলছিল। এই যে দুটো ক্রিয়ার তফাৎ, যে তফাৎটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের কনফিউশনটা তখনই কাটবে যখন আমরা প্রচুর পরিমাণে এগুলো প্র্যাকটিস করব। আমি শুধু এই ব্যাপারটা বলে দিলাম যে এইখানে অনেকে কনফিউজড হয়ে যায়। তো তোমরা সেটা মাথায় রেখো, প্রচুর প্র্যাকটিস করো। পাস্ট কন্টিনিউয়াস, এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো রেগুলার প্র্যাকটিস করো, এবং টেন্সের আগে যে ক্লাসগুলো হয়েছে প্রত্যেকটা রিভাইজ করো। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।